আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তেহারি। কিভাবে পারফেক্ট ঝরঝরে করে এই চিকেন তেহারি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গরুর মাংসের পাশাপাশি এখন চিকেন দিয়েও কিন্তু তেহারি রান্না করা যায়, আর এই চিকেন তেহারি খেতেও খুবই মজার এবং টেস্টি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চিকেন তেহারি রান্না করার জন্য আমি এখানে একটা চিকেন নিয়েছি, আর এটা প্রায় 1 কেজি 800 গ্রামের মতো আছে। আমি চিকেনগুলোকে এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, এর থেকে ছোট করে নিতে পারেন, আবার বড় করে নিতে পারেন। আর এখানে আমি পুরো মুরগিটাই নিয়ে নিয়েছি, গিলা কলিজা সহ নিয়েছি, কোনো কিছুই বাদ দেইনি। তো আমি পুরো মুরগিটা দিয়েই আজকের এই চিকেন তেহারি রান্না করব। তেহারি রান্নাতে সাধারণত মাংসগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া হয়। তো সেম পদ্ধতিতে কিন্তু গরুর মাংসের তেহারিও এইভাবে রান্না করে নেওয়া যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা বাটা। রসুন এবং আদা দিয়ে পেঁয়াজের সাথে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। চিকেন তেহারি রান্না করতে কিন্তু মশলার পরিমাণ খুবই কম লাগে, আর খুব সহজেই রান্না করে নেওয়া যায়, তেমন কোনো ঝামেলাও নেই। আমি পেঁয়াজ এবং আদা রসুন একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংসগুলো আমি রেগুলার কাট করে এবং একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন মশলার সাথে মুরগির মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে আমি 2 মিনিটের মতো মাংসটা পেঁয়াজ আদা রসুনের সাথে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আজকের এই চিকেন তেহারি রান্না করব আমি রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে, আর এটা বাজারের দোকানে কিনতে পাওয়া যায়। এই তেহারির মশলা চাইলে বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, তবে আমি আজকে এই রাঁধুনির প্যাকেটের মশলা দিয়ে তেহারিটা রান্না করব। আর এখানে সব মশলাই দেওয়া থাকে, তাই আলাদা করে বাড়তি কোনো মশলার তেমন একটা প্রয়োজন হয় না। এখন এই প্যাকেটের মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আমি এখানে প্রায় 2 কেজির মতো, 2 কেজি থেকে একটু কম আছে সেই মাংসটা নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দেব। সামান্য পরিমাণ মশলা রেখে আর বাকি পুরো মশলাটাই আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। এবার মাংসের সাথে নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু লো করে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন অল্প আঁচে নেড়েচেড়ে আমি মাংসটা মশলার সাথে 4-5 মিনিট ধরে কষিয়ে নেব। আর মাংসটা যত ভালোভাবে কষানো হবে স্বাদও ততই বাড়বে। মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে প্রায় হাফ কাপের মতো টক দই দিয়ে দেব। আর এই টক দই দিলে খুবই ভালো লাগবে খেতে। তো মাংসের পরিমাণ বুঝে এখানে দইয়ের পরিমাণটাও সেভাবে দিয়ে দিতে হবে।
আমি এখানে প্রায় হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ চিনি। এতে করে যে টক দইটা দিলাম এই টক দইয়ের টকটা ব্যালেন্সে আসবে আর খেতে খুবই ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, এতে করে তেহারিটার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং খুবই ভালো লাগবে খেতে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি দইটা মাংসের সাথে মিশিয়ে নেব। আর এই মাংস কষানোর জন্য আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নেব। মাংসটা ভালোভাবে নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা অল্প করে দিতে হবে যাতে আবার মাংসের মশলাটা তলা থেকে লেগে না যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর এখন এইভাবে অল্প আঁচে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। অনবরত একটু নেড়ে দিতে হবে যেন মশলাটা তলানিতে লেগে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। তাই অল্প আঁচে নেড়েচেড়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এটা রান্না করতে খুব বেশি একটা ঝামেলাও নেই, কারণ আমি যে রেডি মশলা দিয়ে রান্না করেছি এই মশলার মধ্যে সব কিছুই দেয়া থাকে, তাই আলাদা করে বাড়তি মশলার কোনো ঝামেলা নেই এখানে। আমি এখানে আগে থেকেই 3 পোয়া অর্থাৎ 750 গ্রাম সুগন্ধি চিনি গুঁড়া চাল খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর পানিটা ঝরানোর পর চালগুলো এরকম ঝরঝরে হয়েছে। আমি এখানে যে পরিমাণ মাংস নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ চাল নিয়েছি, অর্থাৎ যতটা চাল নিতে হবে তার দ্বিগুণ পরিমাণ মাংস। এই অনুপাতে আজকের এই তেহারিটা রান্না করছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারুচিনি আর কয়েকটা এলাচি। আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করছি, এখানে চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর এই চিকেন তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তবে কেউ না দিতে চাইলে না দিতে পারেন। আমি কিন্তু এখানে সরিষার তেল দেইনি, শুধুমাত্র রেগুলার রান্নার তেল দিয়ে রান্না করছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে চালগুলো দিয়ে দেব। চালটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। আমরা পোলাও ভাত ঠিক যেভাবে রান্না করি একইভাবে এই ভাতটা রান্না করে নিতে হবে। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সুগন্ধি পোলাওর চাল বা বাসমতি চাল দিয়েও কিন্তু এই তেহারিটা রান্না করে নেওয়া যায়। তবে যেটা দিয়েই রান্না করুন না কেন খেতে খুবই ভালো লাগবে। চুলার আঁচটাকে অল্প করে দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। চালটা ভেজে নিয়েছি আর চালটা ঝরঝরেও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি, চাইলে এখানে পানিটা ফুটিয়ে গরম পানি ব্যবহার করতে পারেন, তবে আমি সেই ঝামেলাটাই গেলাম না। ঠান্ডা পানি দিয়েও কিন্তু এই পোলাও ভাতটা রান্না করলে অনেক ঝরঝরে হয়। আমি এখানে 1.5 লিটারের একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। অনেকের ধারণা যে ফুটন্ত গরম পানি ছাড়া পোলাও ভাতটা পারফেক্টভাবে ঝরঝরে হয় না, কিন্তু না, ঠান্ডা পানি দিয়েও কিন্তু পোলাও ভাতটা অনেক ঝরঝরে হয় এবং পারফেক্টলি হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাতটা রান্না করে নেব। ভাত রান্না করতে যে পানিটা দিয়েছিলাম পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আর ভাতটাও পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এখন উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ভাতটা কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে।
আমি কিন্তু ভাতটা ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি। তো ঠান্ডা পানি দিয়েও কিন্তু পোলাও ভাত পারফেক্ট এবং ঝরঝরে করে রান্না করা যায়। ভাতগুলো উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিলাম। এখন প্রথমে যে মুরগির মাংসটা আমি রান্না করে নিয়েছিলাম সেই মাংসটা এই ভাতের উপর দিয়ে দেব। মাংসটা দিয়ে এখন উল্টাপাল্টা করে নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দেব। মাংস আর ভাত একসাথে ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে মিশিয়ে দিয়েছি। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো দমে রেখে দেব। এতে করে মাংসের যে ফ্লেভারটা ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আবারও একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর এভাবে দমে রাখলে মাংসটা এবং ভাতটা একসাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার চিকেন তেহারিটা রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন নামানোর শেষ পর্যায়ে আমি এর উপর দিয়ে কিছুটা ঘি দিয়ে দেব। ঘিটা টোটালি অপশনাল, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক অনেক ভালো লাগবে। আর এখন এর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা সামান্য একটু চিড়ে দিয়েছি, এতে করে একটু ঝাল ঝাল বের হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই চিকেন তেহারিটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো দমে রেখে দেব। চুলার আঁচটা কিন্তু আমি একেবারে অল্প করে রেখেছি। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম আর আমার চিকেন তেহারি অলমোস্ট রেডি। এখন এটা নামিয়ে পরিবেশন করার পালা। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন চিকেন তেহারিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। কালারটাও মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের চিকেন তেহারি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তেহারিটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল, অনেক ইয়ামি হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।